কি মারুফা, ঈদে বাড়ি যাচ্ছ কবে? কালকে রাতে। আপনি কবে যাচ্ছেন? আমি তো ইনশাল্লাহ 19 তারিখে যাব। এত লেট কেন তা? একটু লেট করে যাই, শ্বশুরবাড়ি তো তুমি। আর তুমি শপিং করলা কি কি? আপু এবার তো আমি অনেক ভরপুর শপিং করছি, কারণ এর আগের বার ঈদে আমি ঢাকা ঈদ করলাম না একসাথে। হ্যাঁ হ্যাঁ, তখন ওইরকম এনজয় করতে পারি না। এবার যাচ্ছি বাসায়, সবার জন্য শপিং। সবার জন্য শপিং ডান। আচ্ছা, তাহলে তো তুমি এবার আমাদের ঈদের সালামি পাচ্ছ না। ঈদের দিন না না না, আমি আজকেই যাবো রাতে, আজকে যে সবার কাছে সালামি তুলবো, যেভাবেই হোক আমাকে আমার সালামি তুলতেই হবে। ঠিক আছে, কত কত দিব তুমি বলো। খুশি হয়ে যত দিবেন আর কি। ঠিক আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডির ঈদের বিশেষ আয়োজনে। আমি মোমিনুল ইসলাম হচ্ছে আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে দুজন ক্রিকেটার আছেন। আমি শব্দটা নারী ক্রিকেটার বলছি না, কারণ তারাও বাংলাদেশের ক্রিকেটার, এবং তাদেরকে আপনি যখন স্ক্রিনে দেখবেন নিশ্চিতভাবে তাদের দুজনকে চিনবেন। আমার সঙ্গে আছেন শারমিন আক্তার সুক্তা, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান, এবং আমার সঙ্গে আরেকজন আছেন মারুফা আক্তার, বাংলাদেশের বর্তমান সময়ের পেস সেনসেশন। আপু, আপনাদের দুজনকে স্বাগত আমাদের ক্রিক ফ্রেন্ডির বিশেষ আয়োজনে। কেমন আছেন আপাতত, যদি শুরুতে শুনতে চাই? থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবকিছু খুব সুন্দর যাচ্ছে। এখন তো আপনাদের বিকেএসপিতে আসলে প্র্যাকটিস সেশনটা চলছে, যেহেতু সামনে আপনাদের খেলা আছে। আমরা আসলে খেলার প্রশ্নে তো যাবো না, কারণ যেহেতু আমরা ঈদ কেন্দ্রিক আলোচনা করব, সেখানে ঈদ নিয়ে আপনাদের এখনকার প্রস্তুতিটা কেমন? যেহেতু হয়তো আগামী কয়েকদিনের ভিতরে বাড়ি যাবেন, আপনারা কবে কে বাড়ি যাচ্ছেন, প্রস্তুতি কীভাবে নিচ্ছেন এখন দুজনের ক্ষেত্রে রিভিউ পাই? মারুফা খুব আর্লি যাচ্ছে, মারুফা বলুক। আমি কালকে রাতেই চলে যাব বাসায়, এটা নিয়ে খুব এক্সাইটেড। আচ্ছা, আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও সেম, যে আমরা আসলে গত বছর রমজানের ঈদটা আমরা করতে পারিনি ফ্যামিলির সঙ্গে, তো করেছি ক্রিকেটার্সরা সব একসঙ্গে করেছি। এবার পরিবারের সঙ্গে ঈদ করব এবং হয়তো 5-7 দিনের একটা ছুটি পাবো। এটা খুবই ভালো লাগছে, কারণ এই ঈদে আসলে পরিবারের সবাই অনেক ওয়েট করে, কারণ এখানেই একমাত্র সময় যেখানে আমরা সময় দেওয়ার সুযোগ পাই। আপনারা জানেন ক্রিকেটে আসলে বাসার সময় দেওয়াটা খুবই ডিফিকাল্ট, তো খুব এক্সাইটেড। এই যে ঈদের তো একটা বড় ব্যাপার হচ্ছে যে শপিং করার ব্যাপার থাকে। তো আপনি ঢাকা থেকে বাড়ি যাচ্ছেন স্বাভাবিকভাবে, এবং আপনি পরিবারের এখন একটা অনেক বড় একটা অংশ। শপিং করার ক্ষেত্রে কে কী শপিং করলেন, বা কার কার জন্য শপিং করলেন, এরকম ব্যাপার দুজনেই যদি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন ব্যস্ততার কারণে অনেক সময়, আগে যেমন আমি সবার শপিংটা নিজ হাতে করতাম, এখন অনেক সময় করতে পারি না। যখন সময় পাই তখন হয়তো টুকটাক করি, বাট এখন আমার ছোট বোন, ও বাসার শপিং বা কি কি করতে হবে সব ও হ্যান্ডেল করে, তো এদিক থেকে একটু আমি চাপমুক্ত হয়েছি। আর বাকিটা আমার এখন, যেহেতু আমি বিবাহিত, আমার হাজব্যান্ড দেখছে, এটাই। মারুফার শপিংয়ের মানে যদি আদ্যপান্ত বলেন যে আপনি কীভাবে কী করছেন, আপনার প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, সব কিছু যখন আমাদের ঢাকায় যখন ক্যাম্প চলতেছিল, তখনই আমি গ্যাপে গ্যাপে আর কি শপিংটা কমপ্লিট করছি ফ্যামিলির জন্য এবং আমার জন্য। আচ্ছা, এই জিনিসটা হয় যে আপনারা তো যেহেতু ক্রিকেট খেলছেন, অনেক ক্ষেত্রে হয় যে আমাদের ফ্যামিলি বাড়ি, যেমন আপনি একটু আগে বললেন যে গতবারে রমজানের ঈদটা আপনাকে ঢাকায় করতে হচ্ছে, অনেক সময় তো বিদেশেও করতে হয় অনেক ক্ষেত্রে। তো এই ঢাকায় করা, বিদেশে করা, কিংবা ফ্যামিলির সাথে করার ঈদের একটা পার্থক্য নিশ্চয়ই আছে। অবশ্যই, এটা তো হিউজ পার্থক্য। আপনি যখন গ্রামের বাড়িতে ঈদ করবেন, সেটার মানে আপনার আবহাওয়াটাই অন্যরকম। যে আপনি ঢাকা শহরে আসলে যখন আমরা ঈদ করি, তখন দেখা গিয়েছে পরিচিত লোকজনদের সংখ্যা খুবই কম। আমরা যেটা বলি যে আমরা একই বিল্ডিংয়ে থেকে আমরা অনেককে চিনি না, কাজের চাপে বলেন বা আমাদের লাইফ স্টাইলের কারণে বলেন। আর গ্রামে সবাই সবাইকে চিনে, ঈদের দিন সবাই দেখা গিয়েছে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরতে যায় নতুন জামা পরে, তারপরে সবার বাড়ি ঘুরে ঘুরে সেমাই খাওয়া, সালামি ওঠানো। গ্রামের ঈদটা আসলে সবসময় মিস করি। মারুফার ক্ষেত্রে কি মানে অভিজ্ঞতাটা কেমন, মানে ফ্যামিলি বা ঢাকায় ঈদ করা? আসলে ভাইয়া ঢাকায় তো মনে করেন ওইরকম কেউ নাই। যখন গ্রামে ঈদ করা হয় তখন অলমোস্ট সবাই থাকে, ঘোরাঘুরিটা বেশি হয়ে যায় ভাইয়াদের সাথে, এটাই আর কি। যখন প্রথম বাড়ি যান, যেমন আপনারা বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পর সবার রিয়াকশনটা কেমন থাকে? যে মানে ঢাকা থেকে বলি, বা কিংবা যেহেতু ক্যাম্পে থাকতে হয়, জাতীয় দলে খেলা থাকে, কয়েক মাস পরও মাঝে মাঝে যেতে হয়, সবার রিয়াকশনটা কেমন ঈদের সময়টাতে? আসলে আমার কাছে যেটা মনে হয়, এত বছর আমাদের তো অনেকগুলো বছর চলে গিয়েছে ক্রিকেটে। আমাদের যেটা বলতে গেলে আমাদের যে টিনেজ এজ, এই সময়টাই আসলে আমরা ক্রিকেটটাকে চয়েস করেছি।
তো এবং এই সময়টা এখন ফ্যামিলি মেম্বাররা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, এবং যখন আমাদের ঢাকায় ঈদ করতে হয় তখন তো আমরা আগে থেকে তাদেরকে জানাই, এবং মেন্টালি আমরা নিজেরা কাউন্সিলিং করি এবং নিজেরা ওইভাবে সেট আপ তৈরি করি যে আমরা যেহেতু ঈদ করব, কি করব না করব। তো এখন যখন বাড়িতে যাই, অনেক দিন পর পর যাওয়া হয়, অনেক সময় দেখা গিয়েছে বছরে 2বারের বেশিও যাওয়া হয় না, তখন সবাই অনেক এক্সাইটেড থাকে, এবং থাকে না যে মানুষ 4-5 বছর পরে আসলে যেরকম হয়, আমাদের অবস্থাটা সেই রকম, যে যাওয়ার পরে খুব সবাই মিলে সবাই আতিথেয়তার যে জিনিসটা করে ওটা খুব উপভোগ করি। মারুফা একটু চুপচাপ, মানে আমরা সবাই জানি যে মারুফা চুপচাপ, কিন্তু ঈদের ক্ষেত্রে তো আসলে যখন আনন্দ করার ব্যাপার থাকে তখন তো নিশ্চিতভাবে সবার ক্ষেত্রেই ওই আনন্দটা এক্সপ্রেস করার সুযোগ থাকে বা আনন্দ করার ব্যাপার থাকে আসলে। হ্যাঁ ভাইয়া, মানে যখন মানে ফ্যামিলি ক্যামেরায় যেমন চুপচাপ, আপনাকে আনন্দ করার ক্ষেত্রে আসলে না মানে মনে করেন এখন যখন ফ্যামিলিদের সাথে থাকবো তখন একটু আলাদা রকম মনে করেন এনজয় করি সব সময়, বাট যখন মানে দূরে থাকি বা বাইরে থাকি তখন ওইরকম এনজয় করাটা হয় না। একটা সময় তো থাকতো যে যখন টিনেজারদের কথা বলি, যে আমরাও যখন ছোট ছিলাম, যে ফ্যামিলির কাছ থেকে আমরা ঈদের শপিং নিচ্ছি বা কিছু গিফট নিচ্ছি, আত্মীয় স্বজন দিচ্ছে। এখন নিশ্চিতভাবে সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে, আপনাদেরকে দিতে হয়। ওই সময়টা আপনারা নিতেন, এখন আপনাদেরকে দিতে হয়, ওই ব্যাপারটা মানে কোনটা বেশি আনন্দের বা কোনটা কেমন লাগে? ভাই আমি বলি, আমি যখন এর আগের ঈদে যখন আমরা এখানে ঈদ করছি, আমি আপুদের থেকে সালামি নিয়েছি। আমার কাছে যেটা মনে হয় আসলে দুটাই আনন্দের, এবং দুটা দুই রকমের। ওই বয়সে ছিল ওইটাই বেস্ট, যে তখন আমরা সবার কাছ থেকে কে নতুন জামা দিল, এবং কার কার ঈদে কে কী পরবো, নতুন জামাটা লুকিয়ে রাখা, ঈদের দিন ছাড়া না দেখানো, এবং সবার কাছ থেকে সালামি উঠানো, এবং এই চাঁদ রাত পর্যন্ত শপিং করা। এখন যেটা হয়েছে সবার জন্য যে করতে পারা, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, বরং সবার জন্য যদি সঠিকভাবে না করতে পারি ওটাই বরঞ্চ খারাপ লাগে, যে সবার জন্য কেন হইলো না, বা আরেকটু সময় যদি ম্যানেজ করতে পারতাম, আরেকটু সুন্দর করে যদি কিনতে পারতাম। আমার কাছে মনে হয় দুটোই আলাদা আলাদা মজা, এবং এখন এটা হয়েছে কি ভাইয়া, দায়িত্ববোধ থেকে এসেছে, এবং আমি এইটা অনেক বেশি এনজয় করি। আপনি এটা বেশি এনজয় করেন। আরেকটা জিনিস হয় যে যখন ঈদের ক্ষেত্রে হয় যে যাদের ফ্যামিলিতে ধরুন 2-3 জন ভাই বোন থাকে, যখন বাবা মা আমাদের জামা কিনে দেয়, এটা হয় যে তোর জামাটা বেশি সুন্দর হয়েছে, আমার জামাটা বেশি সুন্দর হয়েছে। এরকম স্মৃতি আছে যে কেমন, এরকম যদি ভাই বোনদের সাথে দুজনের ক্ষেত্রে? যে ভাইয়া আমি এখন আমার ড্রেস লুকায় রাখি, যদি পুরানা হয়ে যায় দেখাই না কাউকে। মানে ভাই বোনদের সাথে কেমন ড্রেস নিয়ে কি ধরনের খুনসুটি হয়? এরকমই ভাই, মানে ওরা দেখতে চায়, লুকায় রাখি, দেখাবো না, ঈদের দিন দেখিস কেমন লাগে। না, এটা তো স্বাভাবিক, আমাদের ছোটবেলাটাই এমন গিয়েছে যে দেখা গিয়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা 2 বোন 1 ভাই, আমরা ম্যাক্সিমাম টাইমে সেম ড্রেস পরার চেষ্টা করতাম, স্টিল আমরা ট্রাই করি, এবারও ট্রাই করেছি, অনেক সময় সাইজের জন্য পাওয়া যায় না, বাট স্টিল ট্রাই করি যে সেম ড্রেস পরার জন্য। বাট ওই যে আমরা আগে ড্রেস দেখাইতে চাই না কেউ, আর আমার কাছে মনে হয় আমাদের উত্তরবঙ্গে এটা বেশি, যে আমরা ঈদের দিন ছাড়া কাউকে ড্রেস দেখাবো না। ছোটোবেলার ঈদটা তো মানে একটা স্পেশাল ব্যাপার থাকে। এখন যেমন আমরা চাইলেও অনেক কিছুই করতে পারি, অনেক কিছু হয়তো করা যায় না, তখন হয়তো আমরা একটা মানে ছুট অবস্থা, মানে আমরা দৌড়ে বেড়াতাম বা আলাদা আনন্দের ব্যাপার ছিল। ওই ঈদ আর এই ঈদের পার্থক্য, মানে বড় হয়ে যাওয়ার পর যে ঈদটা, যেমন আমাদের অনেকের ক্ষেত্রে হয় যে আমরা হাই স্কুল জীবন মিস করি, স্কুল জীবন মিস করি, ঈদের ক্ষেত্রে তো এরকম মিস করি। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি বড় হয়ে গেছি, মারুফা এখনো অনেক ছোট আছে। আমার কাছে ওইটা খুব মিস করি, কারণ সেই সময় যদি আপনি বলেন সহপাঠীদের সংখ্যা অনেক বেশি ছিল। এখন সবাই সবার লাইফ নিয়ে অনেক বিজি, হয়তো দেখা গিয়েছে ঈদের দিন এখন সবার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, ঈদের দিনটা বা যে কোনো ফেস্টিভ্যালে তাদের সঙ্গে যোগাযোগ হয়, এছাড়া আগের মতো র্যান্ডম অত যোগাযোগ হয় না। তো ওই সময় যেটা হয়তো র্যান্ডম সবাই সবার বাসায় যাওয়া, বা কারণ আমরা সেই সময় সবাই ফ্রি ছিলাম, আমাদের হাতে এনাফ টাইম ছিল। ঈদের আগের রাতটা যেটাকে আমরা চাঁদ রাত বলি, ওইটা একটা স্পেশাল একটা রাত, কারণ ওই সময় মেহেদি দেওয়ার ব্যাপার থাকে, অন্যান্য যে ব্যাপার থাকে, সবাই একসাথে হয়, একটা আনন্দের ব্যাপার থাকে। মানে কে কাকে মেহেদি দিয়ে দেয়, বা আপনি মেহেদি দিয়ে দেন না, বা আপনি কারো কাছে নিয়ে নেন, বা ওই দিনের রাতের এনভায়রনমেন্টটা ফ্যামিলির বা অন্যান্য ব্যাপার যে থাকে, এটা কীরকম আসলে?
মারুফা বলো, তুমি তো এখনো মেহেদি দাও। আমি তো দেই, আমি দিতে পারি না, কিন্তু হচ্ছে যখন বাসায় যাই তখন মামার বাসায় যাই বা খালার বাসায় যাই, গিয়ে ভাবিদের বা আপুদেরকে বলি, সিরিয়াল থাকে তারপরেও সেখানে সিরিয়াল ধরেই মেহেদি দিতে হয়। এখন কি সিরিয়াল ধরতে হয়? যেটা তো মানে এখন হচ্ছে 5 বছর 10 বছর আগের মারুফার এখনকার মারুফার তো একটা বড় পার্থক্য। না, এখন হচ্ছে আমার ভাবি হয়েছে নিজেরই, তো এখন আবার নিজের ভাবি দিয়ে দিবে আর কি। লাস্ট যেটা হয়েছে, আমরা ঢাকায় ঈদ করেছি, তো নর্মালি আমরা তো গ্রামে ঈদ করলে আমরা ছোট ভাই বোন সবাই একসঙ্গে মেহেদি দেওয়াটা, বা চাঁদ রাতে আমরা খিচুড়ি হোক যেটা হোক, যে উৎসব মুখর থাকে পরিবারে, তো লাস্ট ঈদটা আমরা একসঙ্গে ঢাকায় করেছি। এবং সেম আমরা মেহেদি দেওয়ার জন্য জায়গা খুঁজতেছিলাম, যেখানে আমরা খুঁজে রাখছি ঠিক সন্ধ্যার পরে, ইফতারির পরে যখন চাঁদ উঠে গেছে, গিয়ে দেখি মারুফা মেহেদি দিতে বসে গেছে, এবং সে লম্বা সিরিয়াল ধরে সে সবার আগে মেহেদি দিতে বসে গেছে। যারা সতীর্থ আছে তাদের ভিতরে সে কে সবচেয়ে বেশি ভালো মেহেদি দিতে পারে বলে আপনাদের মনে হয়? আসলে আমরা কখনো এভাবে দেওয়া হয়নি, তো নিজেদের ভিতরে আমি এটা বলতে পারবো না। জিনিসটা হচ্ছে ঈদের দিন ধরেন এই যে নতুন জামা আমরা বলছি, সকালে সেমাই খেয়ে তারপরে হচ্ছে আলাদা একটা ব্যাপার থাকে। ঈদের দিনের যে আলাদা একটা আবহ থাকে, মায়ের হাতের সেমাইয়ের রান্না, দেশের বাইরে থাকলে বা ঢাকায় থাকলে যেটা হয় না, এটাকে কি খুব বেশি মিস করা হয় যে মায়ের হাতের সেমাই খেতে পারছি না, বা অনেক সময় থাকে যে মায়ের হাতের রান্নাই খেতে পারছি না, যেহেতু আপনার ঢাকায় থাকতে হয় বা এলাকার বাইরে থাকতে হয়? আমি অনেক মিস করি ভাইয়া এটা, কারণ যেটা হয় ঈদের দিন আমরা নর্মাল দিনের থেকে ঈদের দিন সবাইকে একটু আর্লি ডাকাডাকি শুরু করে, সবাই উঠো উঠো তাড়াতাড়ি উঠো। দেখা গিয়েছে আমার ছোট ভাই আছে, তো ওকে উঠে দিয়ে বলে যে নামাজ পড়তে যাইতে হবে, বা আমাদেরকে উঠাই দিয়ে দেয় যে সবাই বাথরুমে সিরিয়াল লাগবে, যাও এক এক করে গোসল করো বা জামা কাপড় পরো। বা আমরা দেখা গিয়েছে আমার ভাই যখন ছোট ছিল তখন আমরা আর্লি উঠে আগে ওকে রেডি করে দিতাম, তো এই জিনিসটা খুব মিস করি। বাড়ি গেলে রান্না করা হয় মারুফা বা এমন হয় যে রান্না করা বা এটা আলাদা আনন্দ থাকে? মেয়েদের ক্ষেত্রে তো রান্না করা আলাদা। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি রান্না করা না, আমি কি কি খাবো লিস্টটা দেই। মারুফা ভাই আমি এখন না, আগে রান্না করতে পারতাম, এখন ভুলে গেছি। এখন ভুলে গেছি। আর সালামির যে ব্যাপারটা আমরা বেশ কয়েকদিন আমাদের আলোচনা করি, এই জিনিসটা হচ্ছে আমরা ছোটবেলায় সালামি পেতাম, বাবা মা দিত, ভাই বোন বা আরো যারা ছিল, তখন হয়তো আমরা একটা সালামি পেতাম, এখন আপনাদের দিতে হয়। আমি এখনো পাই। এখন কে কে আপনাকে সালামি দেয়? আপুরা সবাই দেয়। আপুরা সারা? হ্যাঁ, সবাই দেয়। বাইরে মানে আপুদের বাইরে আমি দেই। আপনাদের ভিতরে কে সবচেয়ে বেশি সালামি দেয়? সবাই দেয়, সবাই। আসলে এটা ডিপেন্ডস করে সে কে কার থেকে কত নিতে পারলো। কাছে নেওয়া সহজ, যে এর কাছে খুব সহজেই মানে আপুরা আর কি কঠিন, সবার কাছেই সহজ, কারণ আপুদের কাছে গেলেই দিয়ে দেয়। আমি আপনাদের যে একটা ছবি দেখছিলাম গত বছরে, খুব সম্ভবত শোভানার সঙ্গে। হ্যাঁ, শোভান আপু বলছে যে পা ধরে সালাম না করলে সালামি দিব না, তখন পা ধরে সালামি করতে হয়েছে। মানে হ্যাঁ, বলছিল যে নাহলে দিব না, মজা করে বলছিল আর কি। মানে এটা আলাদা একটা। এবার কার কার কাছে সালামি পেলেন? মানে এখনো পাই নাই, আজকে তুলতে হবে। মানে কত টাকা পাবেন ঘোষণা করতেছে? আইডিয়া নাই। এর আগের বার তো 6 থেকে 7,000 টাকা উঠছিল, এবার জানি না কত উঠবে। মানে জীবনে মানে সতীর্থের বাইরে বাদ দিলাম, আপনি ছোটবেলার কথা বলি, দুজনই মানে কত টাকা পর্যন্ত সালামি পেয়েছেন? মানে তখন তো আসলে আমাদের কাছে 10 টাকা, 2 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এটা অনেক বড় ব্যাপার ছিল। হ্যাঁ, আমি যদি বলি আমাদের 2008-9 বা 10-এর দিকে, তখন কিন্তু 5 টাকা 10 টাকা সালামি অনেক ভ্যালু ছিল, এবং আমার কাছে সালামিটা হচ্ছে ফ্যাক্ট ছিল না, নতুন টাকাটা ফ্যাক্ট ছিল। তো সালামি আপনি যতই দেন নতুন টাকা দিতে হবে, তো ঈদে হচ্ছে নতুন টাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখা গিয়েছে আব্বু সব সেই সময় ব্যাংক থেকে আগে নতুন টাকা নিয়ে এসে রাখতো, আম্মু নতুন টাকা আলাদা করে রাখতো, বা মামারা সেম নতুন টাকা আলাদা করে রাখতো। আমার কাছে সালামির থেকে নতুন টাকার যে একটা মূল্য, ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এখনো আছে। এবং আমার কথা হচ্ছে সালামি আমি যাই দিই, আমি নতুন টাকা দিব, নতুন টাকা দিতে হবে। মানে এখন তো সালামি দিতে হয়, যেটা মানে বাড়ি গেলে তো সবাই এক্সপেকটেশন থাকে, বিশেষ করে যারা জুনিয়র তাদের এক্সপেকটেশন। সুপ্তা আপু এসেছে বা মারুফা আপু এসেছে, কারা কারা সালামির জন্য খুব মানে করে যে সালামি দেন, বা একটা আলাদা ব্যাপার থাকে না যে আমার কাছে মনে হয় যে আসলে সালামিটা এখন হয়ে গিয়েছে কি, আমি আগে থেকেই নিয়ে যাই, তো ওরা বুঝে গেছে যে এটা প্রথমের দিকে হতো, তো আগে থেকেই রেখে দেই, তো এখন ওদের চাইতে হয় না, আমি দেখা গেছে সকালবেলা উঠে দিই। মারুফার কাছে কারা মানে আসে বা কাদের কাছে? আমার হচ্ছে বাসার আশেপাশে যে ছোট ভাই ব্রাদার আছে তারাই আসে। তো ঈদের দিন আসলে কিভাবে মূল সময়টা কাটে আসলে? কারণ সকালে তো এই নাস্তা বা অন্যান্য ব্যাপার থাকে,
আপনাদের আমি ইনস্টাগ্রামে প্রায়শই দেখি যে আপনারা বেশ প্রচুর ঘোরাঘুরি করতে পছন্দ করেন, মানে এলাকায় গেলে কী ধরনের মানে কীভাবে ঘুরান, কীভাবে প্ল্যানটা করেন যে আমরা এই জায়গায় যাবো এইভাবে করবো, প্ল্যান থাকে না যে আমাদের ছেলেদের ক্ষেত্রে যেমন হয় যে ঠিক আছে আমরা বিকেলে বাইক নিয়ে সবাই বের হয়ে যাবো, আপনাদের ক্ষেত্রে আসলে কী ধরনের প্ল্যান থাকে? মারুফা তো অনেক ঘোরাঘুরি করে। হ্যাঁ, আসলে আমার ঘুরতে অনেক ভালো লাগে। তো আমি এখনো বাসায় যাই নাই, আমার ভাইয়ারা আরও হচ্ছে আমার মামাতো ভাইয়ারা প্ল্যান করে রাখছে যে আমরা ঘুরতে যাব। তো ওনারা কথা বলতেছে কোথায় যাব, লোকেশন ঠিক করতেছে, এখানে ওখানে যাব আর কি। আর আমার ক্ষেত্রে যেটা হয় আসলে আমি তো বেড়ে উঠেছি বিকেএসপিতে এবং খুব ছোটোবেলায় বিকেএসপিতে ভর্তি হয়েছি। সেক্ষেত্রে আমার যারা সহপাঠী বা ফ্রেন্ড সার্কেল তারা ধরেন এখন সবাই দূরে দূরে চলে গিয়েছে। গাইবান্ধা আমার যাওয়ার পরে যেটা হয় আমার আত্মীয় স্বজন ছাড়া আমার বন্ধু বান্ধব তেমন থাকে না। সো হ্যাঁ, আমার ভাই বোনরাই তখন আমার কাছে থাকে। তা আমার যেটা হয় যে আমার ভাই বোনদের সঙ্গে পরিবারের সঙ্গে দেখা গিয়েছে সন্ধ্যার পরে, রমজানের ঈদে যেটা হয় সন্ধ্যার পরে বা ঈদের পরে ঘুরতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া বা আর ঘুরতে যাওয়ার থেকে যেটা হয় অনেক দিন পরে যাওয়া হয়, তো আত্মীয় স্বজনদের বাসায় দাওয়াত থাকে, এই দাওয়াতেই যাওয়া হয়, ওটাই আর কি ঘোরা হয়। আর এইরকমই চলে যে সিরিয়াল দিতে পারছেন না, না এরকম তো হয় না, তো করতেই হয়, এরকম তো হয়, মানে অনেক ক্ষেত্রে তার কষ্ট পায়, বাট টাইমের জন্য অনেক সময় ম্যানেজ করতে পারে না। জিনিসটা বাসা থেকে আসার ক্ষেত্রে তো অনেক সময় খারাপ লাগে একটা ব্যাপার থাকে যে শেষ, তারপর আলাদা একটা আবার অনেক দিনের জন্য চলে আসতেছে, তখন তো খারাপ লাগাটা আমার। হ্যাঁ, অনেক খারাপ লাগে, আমার ক্ষেত্রে তো খারাপ লাগে কারণ আমি অনেক কম যাই। এখন যেটা হয়েছে আম্মুকেও ঢাকায় নিয়ে, হ্যাঁ না এটা তো আছে, এছাড়াও এখন আমার ফ্যামিলি আমার সঙ্গেই ঢাকায় থাকে, শুধু আমি যেতে পারি না এর জন্য। আমার মা বোন তো ঢাকায় আগে থেকেই থাকে, আমার ছোট ভাই এবং আম্মুকেও সঙ্গে নিয়ে এসে ঢাকায় রাখি, কারণ আসলে যাওয়াটা খুব ডিফিকাল্ট। দুজনেরই যদি মানে জানতে চাই যে ঈদের সবচেয়ে স্পেশাল মুহূর্ত, মানে আপনার জীবনে যদি বলি যে এইটা আমার কাছে খুবই স্পেশাল, এই কারণে স্পেশাল, এরকম কোনো স্মৃতি যদি থাকে ছোটবেলা বা এখনকার সময় হতে পারে যেটা স্পেশাল, ওই ঈদটা আমার জন্য। আমাকে যদি বলেন আমার বাবা বেঁচে থাকাকালীন যতগুলো ঈদ ছিল সবগুলোই স্পেশাল অ্যাকচুয়ালি। আব্বু চলে যাওয়ার পরে যেটা হয়েছে, আব্বু সকালবেলা উঠে আব্বু নামাজ পড়তে যাওয়ার আগে আব্বুকেও আমরা সেম যেটা বললাম আমার ছোটো ভাইকে রেডি করে দিই, আব্বুকেও আমরা পাঞ্জাবি পরানো, আতর লাগানো বা তখনই সালামি নেওয়া, এই জিনিসটা এখন খুব মিস করি। এবং ঈদের দিন সেমাই খাওয়া নিয়ে আব্বু খুব সব কিছু আর্লি বলতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এবং ঈদের দিন দেখা গিয়েছে সেমাই খাওয়াটা নিয়ে দেখা গেছে কি রোজা থেকে রমজানে যেটা হয় সকালে উঠে খেতে ইচ্ছা করে না, কিন্তু আব্বু দেখা গেছে সবাই বসো আগে একটু করে সেমাই খাওয়া, এই জিনিসটা খুব মিস করি আব্বুকে ছাড়াই। এখন ঈদে আসলে এই এত আনন্দের মাঝে ওই একটা আক্ষেপ থেকে যায় যে, হ্যাঁ আমার জন্য ওটা খুব বড় আক্ষেপ। মারুফার স্পেশাল ঈদ কোনটা? ভাইয়া ফ্যামিলির সাথে যতগুলো ঈদ করবো সবগুলোই স্পেশাল। মানে স্পেশাল তারপর মুহূর্ত থাকে না যে আমার এই কারণে আসলে ফ্যামিলি তো অবশ্যই একটা ব্যাপার থাকে যে এই একটা ঘটনা ঘটে গেছে বা একটা ইনসিডেন্ট আছে বন্ধুদের সাথে বা অন্যান্য ব্যাপার, এই কারণে আমার কাছে মনে হয় যে না ঠিক আছে এটা আমার কাছে খুবই একটা আলাদা একটা অর্থবহ। না ভাই, আমার কাছে মনে হয় যে পার্সোনালভাবে আমি যতদিন ফ্যামিলির সাথে ঈদ করব ততদিন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে আর কি। এখন যখন বাড়ি যান মানে ফ্যামিলি, আপনার সাথে তো ফ্যামিলি সবার সাথে ফ্যামিলি বন্ডিংটা আলাদা আলাদা, যেহেতু আপনি আপনার সাথে একটু বেশি অন্যরকম আপনার ফ্যামিলি বন্ডিংটা একটু, ফ্যামিলি আপনাকে এখন আসলে কীভাবে ই করে বা এলাকার মানুষ আপনাদের আসলে কীভাবে চিন্তা করে? আপনার নিশ্চিতভাবে মেয়েদের ক্রিকেট আসলে তো বেড়ে ওঠা একেবারে সহজ না, কারণ আপনি যদি 10 বছর আগে চিন্তা করেন এখন হয়তো একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে বলে আমার কাছে আসলে মনে হয় না, কারণ আমরা এখনও মনে হয় যে একটা ওই ওয়ান ডাইমেনশন একটা এরিয়াতে এখনও বসবাস করি। যে জিনিসটা হচ্ছে যে এখন কি হয় যে ঈদে গেলেন বা ঈদের বাইরেও যখন আপনারা যান বাড়িতে, এলাকার মানুষ পাড়া প্রতিবেশী তাদের রিয়াকশনটা কেমন থাকে আগের আর এখনকার পার্থক্যের ব্যাপারটা? এটা হিউজ চেঞ্জ। আগে যেটা ছিল যে আমরা স্পোর্টসে আছি এটাকে অনেকে নেগেটিভলি চিন্তা করতো, বাট এখন এটা অনেকে পজিটিভলি চিন্তা করে, এবং অনেকে এমনও হয় যে আমার মেয়েটাকে বিকেএসপি দিতে চাই, কিভাবে দিব, বা আমার ছেলেটাকে বিকেএসপি দিতে চাই, বা ক্রিকেট খেললে কোথায় প্র্যাকটিস করাবো, গাইবান্ধায় তো ভালো প্র্যাকটিস হয় না, জেলা স্টেডিয়ামগুলো একটু ভালো কোচের ব্যবস্থা হলে তোমরা যদি একটু বলে দিতা, মানে এই যে পরিবর্তনটা বা তাদের খেলার প্রতি যে আগ্রহ, এটা অনেক ভালো লাগে। এটা তো প্রাউড মোমেন্ট অ্যাজ এ উইমেন। আপনি যদি বলেন যে আপনি গাইবান্ধা থেকে একটা উঠে এসেছেন, এখন আপনাকে দেখে আরো 10 জন বা 20 জন উঠে আসার চেষ্টা করতেছে, এটা খুবই ভালো লাগে। মানে এটা যে মেয়েরা যে কেরিয়ারটাকে ক্রিকেট হিসেবে নিতে চাচ্ছে এটা শুনলে, এবং বাবারা যে সেখানে বাবা মারা যে সাপোর্ট দিচ্ছে এটা দেখলে খুব ভালো লাগে। মানে ইয়ের ক্ষেত্রে কি হয়, মারুফার ক্ষেত্রে কি ধরনের মানে রিয়াকশন হয় এলাকায় গেলে? হ্যাঁ ভাই, এখন
যদি বাসা যাওয়া হয় তো আশেপাশে অনেক প্লেয়ার মানে যেখানে আমি প্র্যাকটিস করতাম ওইখানে আরও নতুন কয়েকজন ভর্তি হয়েছে, তো তারা বলে যে আপু আমাদের তো বয়স শেষের দিকে হয়ে যাচ্ছে, তো যদি একটু বিকেএসপিতে সুযোগ হতো আমাদের জন্য ভালো হতো। তো আমি বলতাম তোমরা প্র্যাকটিস করো, ভালো কিছু হবে, ট্রায়াল দাও, তো আর কি এইভাবে ওদেরকে সাপোর্ট করি। অনেক বাবা মারা বলে না যে মারুফার মতো হও বা মারুফাকে দেখে শিখো, এই ধরনের বলে না অনেক সময়? হ্যাঁ। আসলে সমাজে এই হ্যাঁ, ধরনের মারুফাকে নিয়ে তো আমরা শপিংও যেতে পারি না, কোথাও যেতে পারি না, হুট করে মারুফার আশেপাশে দেখে কেউ একজন এসে সেলফি উঠাচ্ছে, তখন অনেকজন বলছিলেন যে এবং মারুফা কিন্তু অনেক লাজুক পেস বোলার, আগ্রাসী মাঠে, বাট মাঠের বাইরে সে খুব লাজুক। এটা চিন্তা করছি যে উনি পেস বোলিং এ যে ধরনের বোলিং করেন, মাঠে যে ধরনের তার রিয়াকশন থাকে, ক্যামেরাতে আপনি দেখলাম যে প্রায় উনি বেশিরভাগ সময়টাতে চুপচাপ থাকে, মানে এটা রহস্যটা কি আপনি? না, চুপচাপ যে একেবারে থাকে তা না, আমাদের সঙ্গে সে খুব মজা করে, কিন্তু সে যতক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে খুব বেশি মিশে না ততক্ষণ পর্যন্ত আপনারা খুব কিন্তু অনেকেই চুপচাপ। বাংলাদেশি মুস্তাফিজের সঙ্গে একটা মানে মেলানোর চেষ্টা করেন যে উনিও কিন্তু একটু লাজুক টাইপের, মানে লাজুক বলতে ক্যামেরাতে বা মিডিয়াতে এত বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ওটা কিরকম যে ঠিক আছে আমি সুপারস্টার হতে পারি, আমার একটা জায়গা জোন থাকা উচিত, এরকম ব্যাপারটা? এই ব্যাপারটা আসলে কিরকম? না না তেমন কিছু না ভাইয়া। না না, আমি ওই আঙ্গে কি বলছি না, না আমি বুঝছি। মানে বোঝাতে যাচ্ছি যে এটা আপনার একটা কমফোর্ট জোন, যে ঠিক আছে আমি মিডিয়াতে এত বেশি কথা বলবো না, এরকম ব্যাপার থাকে অনেকের। না, ও আসলে ন্যাচারালি এমন, Naturally ন্যাচারালি এমন ভাইয়া, যে ও যতক্ষণ পর্যন্ত নিজের কাছের লোকজন না থাকে, হয়তো আমরা যখন ক্লোজ অনেক সময় থাকি তখন আমরা বুঝতে পারি যে ও কতটা মজা করতে পছন্দ করে, এবং ও অনেক মজাও করে, দেখে হয়তো বুঝতে পারবেন না, এবং সেই সঙ্গে ও প্রচণ্ড পরিমাণ লাজুক। দর্শক, আমরা শেষ করছি আমাদের ঈদের বিশেষ আয়োজন। তার আগে আমরা আসলে সুপ্তা আপু এবং মানব আপু আপনাদের দুজনের কাছেই বলবো যে দর্শকদের যদি বলেন ঈদ নিয়ে আসলে কিছু বলার থাকে, কি বলবে দর্শকদের? সকলকে ঈদ মোবারক, এবং সেই সঙ্গে সকল নারী খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের সাপোর্ট করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই নারী ক্রিকেট দেখবেন পুরুষ ক্রিকেটের পাশাপাশি। আমাদের নারী ক্রিকেটারদের সামনে বিশ্বকাপ আছে, এবং সেই বিশ্বকাপে আপনারা লাস্ট ওডিআই বিশ্বকাপ যেভাবে দেখেছেন এবং সাপোর্ট করেছেন আমাদেরকে, এবং সামনের বিশ্বকাপও আমাদের দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, দোয়া করবেন সেই সঙ্গে যেন আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কিছু বলার নাই। না ঠিক আছে দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর নিশ্চিতভাবে আগামীতে আমাদের অন্য কোনো পর্বে অন্য কোনো ক্রিকেটার নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।